কারো স্বপ্ন হচ্ছে দুনিয়া এস্টাবলিশড হওয়া, কারো স্বপ্ন হচ্ছে আখিরাতে এস্টাবলিশড হওয়া। এখন মনের আশা পূরণের জন্য আমরা করব কি? আল্লাহ বলছেন, যখন কেউ ইস্তিগফার বেশি বেশি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া মানে আসমানের এবং জমিনের বারাকার সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেব। মনের আশা পূরণের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি সাদাকা করা। মনের বাসনা পূরণ করবেন, অবশ্যই মনে এমন আশা আকাঙ্ক্ষার উদ্রেক করতে হবে যেটা বৈধ, হালাল। যে মনের আশা কিভাবে আমরা পূরণ করতে পারি? আচ্ছা, এটার জন্য কোরআনুল কারীমের কিছু আমল আছে। আচ্ছা, এবং এই আমলগুলো নবী আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন থেকে তো প্রমাণিতই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আচ্ছা, আমার কথা না। এক নম্বর আমল হচ্ছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আমরা অনেকে চাই না যে দুনিয়াতে সফল হতে, মনে মনে ইচ্ছে হচ্ছে ইস যদি আমার হোয়াইট চ্যাপেলে একটা বড় রেস্টুরেন্ট দিতে পারতাম, ইস যদি আমি নামাজি হতে পারতাম, যদি আমার ছেলেটা হাফেজ হতে পারতো। নানান মানুষ নানান স্বপ্নে বিভোর। রাইট। কারো স্বপ্ন হচ্ছে দুনিয়া এস্টাবলিশড হওয়া, কারো স্বপ্ন হচ্ছে আখিরাতে এস্টাবলিশড হওয়া। এখন মনের আশা পূরণের জন্য আমরা করব কি? আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। আচ্ছা, এখন আপনি বলবেন যে মুহতারাম, মনের আশার সাথে ইস্তেগফারের সম্পর্কটা কি? তা আমি বলবো যে এটাকে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, আমাকে না। ইস্তেগফারটা করলে লাভটা কি? আল্লাহ নিজে বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ বলছেন, যখন কেউ ইস্তিগফার বেশি বেশি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া মানে আসমানের এবং জমিনের বারাকার সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা মুহতারাম, আপনি বলুন তো যে আমরা আসলে স্বপ্ন দেখি কিসের? হয়তো বা আপনার স্বপ্ন এখন কি হতে পারে এরকম যে ঈমান নিয়ে কবরে যাওয়া। রাইট। দুনিয়াতে আর চাওয়া পাওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন কি? একই স্বপ্ন হতে পারে যে ঈমান নিয়ে কবরে যাওয়া আর ছেলে মেয়েকে মানুষ করা। রাইট। আরেকজন মানুষের স্বপ্ন কি? যে এখন নতুন করে ধরেন ওয়ার্ক পারমিটে আছে, তার এখন দিন রাত 24 ঘন্টা সে বিভোর হয়ে আছে যে আমার ব্রিটিশ পাসপোর্টটা আমার হাতে আসতে হবে, এটাই তার স্বপ্ন। কারেক্ট। আবার যিনি অবৈধ হয়ে দেশে, তার মূল স্বপ্ন হচ্ছে আমাকে বৈধ হতে হবে। নানান মানুষ নানানভাবে স্বপ্নে বিভোর। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে দুনিয়ার জীবনটা ধোঁকা। এভাবেই কিন্তু আমার জীবন প্রদীপ একদিন নিভে যাবে। আমি যে কথা বলতে যাচ্ছি ভাই, এক নম্বর হচ্ছে আপনি ইস্তিগফারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাতগুলোর প্রতি আপনি যথাযথ গুরুত্ব প্রদর্শন করবেন এবং এই ফরজ সালাতগুলো যথাযথভাবে আদায় করবেন। 3 নম্বর, মনের আশা পূরণের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি সাদাকা করা। কারণ যখন আপনি মনের আশা পূরণের জন্য সাদাকা বেশি করবেন, আপনার ভিতর থেকে দোয়া আসবে। আপনি সাদাকা কেন করছেন? আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমার হায়াতে রিজকে বারাকা দান করেন। যখন এই সাদাকা বেশি করবেন, দোয়া যখন বেশি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার দরওয়াজা উন্মুক্ত করবেন, মনের বাসনা পূরণ করবেন। অবশ্যই মনে এমন আশা আকাঙ্ক্ষার উদ্রেক করতে হবে যেটা বৈধ, হালাল। এমন যেন না হয় যে যদি আমি রেড ব্রিজে একটা মদের বার দিতে পারতাম, এই আশা কিন্তু পূরণ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝান। সুদ ভিত্তিক ঘর কিনতে পারতাম, জি, এগুলো করা যাবে না। তার মানে হচ্ছে আমাদের চাহিদাটাও কিন্তু বৈধ হতে হবে। বৈধ হতে হবে, মানে কোরআন হাদিসের আলোকে বৈধ হতে হবে। জাস্ট বিকজ কান্ট্রিতে যে দেশে বসবাস করছি বৈধ আছে বলে এটা চাইতে পারবো না। জি জি, ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহ। তার মানে হচ্ছে ইস্তিগফার, ফরজ সালাহ, পাশাপাশি জামাতের সাথে দোয়া, দোয়া, সাদাকা, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।